দেখো আজকের এই প্রবলেমটা যেটা সকালে কনফিউশন অ্যারাইজ হয়েছিল, তো আজকে আমরা যা দেখেছি এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর U equals to half CV স্কয়ার। ফার্স্ট ফর্মুলা আমরা এটা পেয়েছিলাম U equals to half CV স্কয়ার। এটাকে আর কি কি চেঞ্জ করা যায়? C equals to Q by V, C কে পাল্টানো যায়, তাহলে আরেকটা হবে half Q by V into V স্কয়ার। তাহলে V V কেটে গেল, থাকলো half QV। তাহলে আরেকটা ফর্মুলা হবে half QV। এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি। তাহলে প্রথমবার C কে চেঞ্জ করেছি, আবার V কেও চেঞ্জ করা যায় Q by C। তাহলে ফর্মুলা কি হবে? এখানে যদি বসাই তাহলে U equals to half C V স্কয়ার মানে Q স্কয়ার বাই C স্কয়ার। এটা কেটে গেল একটা, তাহলে U equals to half Q স্কয়ার বাই C। এই তিনটা ফর্মুলা পেয়েছি, লিখে রাখলাম যখন যেটা ইউজ হবে। এই সার্কিট দেওয়া আছে, বলেছে C4 এর মধ্যে এনার্জি স্টোর আছে 27 জুল। আমাদের সিস্টেমের টোটাল এনার্জি বার করতে বলেছে। তাহলে পটেনশিয়াল আমাদের দেওয়া নেই, পটেনশিয়াল যেহেতু দেওয়া নেই, এই পার্ট আর এই পার্ট, এই যে কিউ আর আর, তাহলে এখানে ক্যাপাসিটর গুলো প্যারালালে আছে। তাহলে প্যারালাল পাথে কি হয়? ভোল্টেজ সেম থাকে। তাহলে এই পাথের জন্য ভোল্টেজ ধরে নিলাম x, এই পাথের জন্য মানে ভোল্টেজ এখানে ধরে নিলাম x এই পাথের জন্য। তাহলে আমার C4 এর দেওয়া আছে U equals to half CV স্কয়ার। এখানে U বলতে C4 কে নিচ্ছি U4। তাহলে U4 এর এনার্জি দেওয়া আছে 27 জুল। হাফ U4 এর ক্যাপাসিট্যান্স হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। আর এই পাথের পটেনশিয়াল আমরা ধরে নিয়েছি x, তাহলে x স্কয়ার। আমার লাগবে x স্কয়ার। তাহলে x স্কয়ার কি হবে? 27 into 2, এটা নিচে চলে আসবে 6 into 10 raised to minus 6। তাহলে হবে x স্কয়ার মানে পটেনশিয়াল এই পাথের জন্য হবে 239, এটা উপরে চলে যাবে 9 into 10 to the power 6 ভোল্ট। এই পাথের পটেনশিয়ালের স্কয়ার। আচ্ছা, এই পাথের পটেনশিয়ালের স্কয়ার যদি এই হয়, তাহলে এই পাথের পটেনশিয়াল কি হবে? এই হবে √9 into 10 raised to 6 এত ভোল্ট। এবার প্রত্যেকটা ক্যাপাসিটর যেহেতু প্যারালালে লাগানো আছে, তাহলে প্যারালাল পাথে যেমন ভোল্টেজ এই থাকবে, মানে এটার জন্য ভোল্টেজ এই, এটার জন্য ভোল্টেজ এতটুকু, আর এটা তো অলরেডি বের করে ফেলেছি। এবার এটার জন্য চিন্তা করছি U2 মানে পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর 2 হাফ CV স্কয়ার। তাহলে হাফ এটার পটেনশিয়াল 2 মাইক্রোফ্যারাড, 2 into 10 raised to minus 6, আর V স্কয়ার পেয়েছি 9 into 10 raised to 6। তাহলে কত হবে? 10 raised to 6, 10 raised to 6 চলে গেল, 2 কেটে গেল, U2 মানে U2 এর মধ্যে এনার্জি স্টোর আছে
9 জুল। এবার U3 সেম পটেনশিয়াল হবে হাফ CV স্কয়ার, তাহলে হাফ C হচ্ছে 3, V স্কয়ার সেম আর 3 * 10⁻⁻⁶ আর V স্কয়ার হচ্ছে 9 * 10⁻⁶। তাহলে এটা কেটে গেল 27/2 মানে 13.5 জুল, এটা U3। আর U4 দেওয়া আছে এনার্জি স্টোর 27 জুল, তাহলে U2 প্লাস U3 প্লাস U4 এটা কত আসবে? U2 হচ্ছে 9, U3 হচ্ছে 13.5 আর U4 দেওয়া আছে 27, তাহলে 36 49 জুল 49.5 জুল এনার্জি স্টোর আছে এই এতটুকু। আচ্ছা, এবার এই জায়গাটা মুছে ফেলছি, তাহলে এই পাথের মধ্যে আমার এনার্জি স্টোর হলো, এটা এখানে লিখে রাখলাম 49.5 জুল, মানে এটার জন্য এই পাথের জন্য মানে এই জায়গাটায় টোটাল এনার্জি স্টোর আছে। বাকি রইল C1। এবার এই জায়গাটাকে আবার রাখছি C1, এটা 1 মাইক্রোফ্যারাড, এখানে P এখানে Q, এগুলো প্যারালালে আছে ক্যাপাসিটর গুলো, তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হবে? 2 + 3 + 6 11 মাইক্রোফ্যারাড, এই পয়েন্ট হচ্ছে R। এবার এর জন্য যদি আমি ব্যাটারি কানেক্ট করি, এবার এখান থেকে কিউ চার্জ রওনা দিল, এখানে কিউ চার্জ দেবে, এখানেও কিউ চার্জই যাবে। এবার এখানে যেহেতু তিনটা আছে, মানে এখানে অ্যাকচুয়ালি তো একটা নিয়েছি ইকুইভ্যালেন্ট, এই পাথে অ্যাকচুয়ালি কিউ কি হবে? ডিস্ট্রিবিউট হবে, এই পাথে কিউ ডিস্ট্রিবিউট হবে, কারণ প্যারালাল পাথে জানি চার্জ ডিস্ট্রিবিউট হয়। তাহলে কিউ এখান দিয়ে এসছে, এটার মধ্যে গেছে, এখানে কিউ এসছে, এখানে তিনটা ক্যাপাসিটর ছিল, এখানে ডিস্ট্রিবিউট হবে, এই পাথের হিসাব আমরা ছেড়ে দিয়েছি। এবার এই পাথে আমার দেখতে হবে, তাহলে এই কিউ এখানে গেছে, এই কিউ এখানেও গেছে, এই কিউ এখানেও এসেছে, তাহলে এই পাথের জন্য আমি কি জানি? সি জানি 11 মাইক্রোফ্যারাড, আর চার্জ কিউ জানি কিউ। তাহলে আমাদের ফর্মুলা দেখো, ইউর একটা ফর্মুলা আছে হাফ সিভি স্কয়ার, ইউর একটা ফর্মুলা আছে কিউ ইনটু ভি, ইউর আরেকটা ফর্মুলা আছে হাফ কিউ স্কয়ার বাই সি। আমার দরকার অ্যাকচুয়ালি কিউ, তাহলে আমি যদি এই ফর্মুলা এটা যদি ইউজ করি, ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কয়ার বাই সি। কার জন্য ইউজ করছি? এই যে কিউ চার্জ এখান দিয়ে ফ্লো হয়েছিল, এখানে চার্জ দিয়েছে, তারপরে কিউ আবার ফ্লো হয়ে এখানে গেছে, মানে এই কিউটা যদি বের করতে পারি তাহলে এই কিউ এখানেও পেয়ে যাব। তাহলে ইউ এই পাথের জন্য হিসাব করছি, এই পাথে টোটাল ইউ হয়েছিল 49.5, হাফ আমার এই কিউ এখানেও গেছে, জানি না কিউ স্কয়ার, আর সি এই এন্টায়ার পাথের জন্য সি হচ্ছে 11 মাইক্রোফ্যারাড, 11 * 10⁻⁶। তাহলে কিউ স্কয়ার কি এলো? 49.5 into 2 into 11 into 10⁻⁶। কিউ স্কয়ার মানে
এই যে কিউ এখান দিয়ে এসেছিল, এখানেও এসেছে, এর স্কয়ার করলে এসেছে এটা, তাহলে এই কিউ স্কয়ার এখান দিয়েও গেছে, আমি কিউ স্কয়ারই রাখলাম, এই কিউ স্কয়ার এখান দিয়েও গেছে। তাহলে এবার এই পাথের জন্য আমার এনার্জি বের করতে হবে। তাহলে এটা এই জায়গাটা মুছছি, শুধু কিউ স্কয়ারটা রেখে দিচ্ছি। তাহলে এই পাথের জন্য আমি কিউ কত জানলাম, এই জায়গাটার জন্য কিউ জানলাম, কিউ বেরিয়েছে এটা, এটা কিউ করলে কি হবে, রুট আন্ডার 49.5 ইনটু 2 ইনটু 11 ইনটু 10 রেজ টু -6। এই পাথে আর কি জানি, ক্যাপাসিটেন্স জানি 1 মাইক্রোফ্যারাড, মানে 1 ইনটু 10 রেজ টু -6 লিখে দিচ্ছি। আমার কি লাগবে, কিউ লাগবে। তাহলে ইউসি আর কিউ দিয়ে রিলেশন কি আছে, ইউসি আর কিউ রিলেশন আছে এটা। তাহলে এটা যদি বসাই, ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ স্কয়ার তো এটা 49.5 ইনটু 2 ইনটু 11 ইনটু 10 রেজ টু -6, আর সি হচ্ছে এই পাথের 1 মাইক্রোফ্যারাড, 1 ইনটু 10 রেজ টু -6। তাহলে 10 রেজ টু -6, 10 রেজ টু -6 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, 11 ইনটু 49.5। তাহলে এটা u1 বের করছি, u1 কি দাঁড়াবে, u1 হলো 49.5 ইনটু 11, 49.5 ইনটু 11 5 544.5 জুল। এটার এনার্জি আসছে 544.5 জুল, আর এই তিনটার জন্য আসছে 49.5। তাহলে টোটাল এনার্জি স্টোরড ইন দা সিস্টেম 544.5 জুল প্লাস 49.5 জুল, শূন্য 594.0 মানে 594 জুল টোটাল এনার্জি স্টোর আছে এই সিস্টেমের মধ্যে। এটা নিয়ে সকালে ডাউট ক্লিয়ার হয়েছিল, আশা করি এটা দেখলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে।